আজকে দুপুরে কি কি রান্না করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকের ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে। তোমাদের ভাইয়া আজকে বাসায় ছিল, বাসায় কোনো সবজি ছিল না, তাই তোমাদের ভাইয়া বাহিরে গিয়েছিল। দেখো কত সবজি নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তোমাদের ভাইয়া পেয়ারা এনেছে, কলা এনেছে, আনার সাথে সাথেই হচ্ছে তোমাদের ভাইয়া বাচ্চাদের কলা দিয়েছে। দেখো তার জন্য অল্প কয়টা কলা দেখা যাচ্ছে। সবজির সাথে তোমাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসছিল, বাসায় মুরগিও শেষ হয়ে গিয়েছে, এর জন্য একটা নিয়ে আসছে। মাছ তো শেষ হয়ে গিয়েছে, পরে বেশি করে আনবো। আমার বাসায় হচ্ছে আমাদের মুরগিটা বেশি লাগে, কারণ তোমাদের ভাইয়া হচ্ছে মাছ খায় না, আর আমার মেয়েটাও এখন মাছ খেতে চায় না, তার জন্য হচ্ছে আমার বাসায় মুরগি বেশি লাগে। আমি এখন সবজিগুলো বের করে নিব। তোমাদের ভাইয়া এখানে গাজর, শসা, টমেটো এগুলো এনেছে, এগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তোমাদের ভাইয়া কিন্তু সবজি খেতে অনেক পছন্দ করে, তার জন্য যখনই সবজি আনে অনেকগুলো করে সবজি নিয়ে আসে। দেখো এই তো এখানে হচ্ছে ঢেঁড়স এনেছে। আমি কিন্তু সব সময় সবজিগুলো এভাবে জালিতে করে ফ্রিজে রাখি, আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া বের করে নিলাম, মিষ্টি কুমড়া, পেঁপে, তারপরে এই তো এখানে হচ্ছে অল্প একটু কচুরমুখী এনেছে। আমরা কিন্তু এইটাকে কচুরমুখী বলি, তোমরা কে কি বলো কমেন্টে জানিয়ে যাবা। ধনিয়া পাতা এনেছে, ধনিয়া পাতাগুলোও কিন্তু অনেক ফ্রেশ ছিল। তারপরে এই তো এখানে হচ্ছে পটল এনেছে, পটলগুলো অনেক ফ্রেশ ছিল। তোমাদের ভাইয়া কিন্তু সব থেকে বেশি পছন্দ করে সবজির মধ্যে পটল। তোমাদের ভাইয়া কিন্তু ডিম দিয়ে পটল রান্না করে খেতে অনেক পছন্দ করে, আর ওর কিন্তু পটল খুবই পছন্দ, তার জন্য পটলও নিয়ে আসছে সাথে। দেখো এখানে কত সবজি এনেছে। তোমরা কে কে সবজি খেতে পছন্দ করার এরকম এতগুলো সবজি নিয়ে আসো বাইরে গেলে। তোমাদের ভাইয়া তো এতগুলো করেই সবজি নিয়ে আসে। কেমন লাগছে সবজিগুলো কমেন্টে জানিয়ে যাবা। আমি সবজিগুলো গুছিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। আমি হচ্ছে আজকে চিকেন রান্না করব। আজকে তোমাদের সাথে চিকেন রান্নার রেসিপিটা শেয়ার করব, কারণ এই রান্নাটা আমি তোমাদের ভাইয়ের কাছ থেকে শিখেছি, এভাবে চিকেন রান্নাটা। আমি হচ্ছে চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি গরম তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে কাঁচা জিরা, তারপরে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়েছি, সাথে একটা শুকনো মরিচও দিয়েছি। তারপরে এগুলো হচ্ছে গরম তেলে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে এই তো এখানে হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি একটু এই তেলের মধ্যে হালকা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চিকেনগুলো হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে একটু ভেজে নিব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজের সাথে চিকেনটা ভালো মতো ভাজা হয়। চিকেনের সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম, তাহলে চিকেন আর আলুটা একসাথে ভাজা হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আগে আলু খেতে তেমন একটা পছন্দ করতাম না, বাট এখন হচ্ছে তরকারিতে বলো, চিকেনে বলো, গরুর মাংসতে বলো, আলু না দিলে একদমই ভালো লাগে না। আমার এখন অনেক ভালো লাগে আলু খেতে। আমার কিন্তু চিকেন আর আলুটা কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। একটা একটা মশলা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি সব মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে এই তো এখন হচ্ছে মশলাগুলো চিকেনে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে টমেটো সস, লবণ, টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে আমি একটু হালকা চিনিও দিয়েছি। তারপর হচ্ছে আমি জিরা গুঁড়ো দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখন সবকিছু এখন চিকেনের সাথে ভালো করে আমি হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিকেনের সাথে মশলাগুলো মিক্স হয়ে যায়। মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই তো এখানে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না করার মাঝখানে আমি কিছু না কিছু খাই, তার জন্যই তো দেখো আমি হচ্ছে কলা খাচ্ছিলাম। বাচ্চারা খেয়েছে, আমি খাইনি, তার জন্য আমি হচ্ছে কলাটা খেয়ে নিচ্ছিলাম। কলাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। কলা খেতে খেতে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এই তো দেখো আমি হচ্ছে ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যে চিকেন কষানোটা হয়েছে কিনা। তোমাদের কাছে যদি আমার আজকের চিকেন রান্নার রেসিপিটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। তোমাদের ভাইয়া কিন্তু এভাবে রান্না করে, তার জন্য আমি আজকে এইভাবে রান্না করলাম। চিকেনের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু একটু ভেঙে দেখেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এই তো দেখো আমি কিন্তু এখন চিকেনের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিকেনে বেশি ঝোল দেইনি, অল্প ঝোল দিয়েছি, কারণ আমি হচ্ছে ঝোল রাখবো না বেশি, তার জন্য অল্প দিয়েছি। তারপরে এই তো এখানে কিন্তু 4টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার আজকে চিকেন রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে যাবা, আর কালারটাও কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। চলো তোমাদেরকে দেখাই অফ ক্যামেরায় আমি আর কি রান্না করেছিলাম। আর এই তো এখানে হচ্ছে সাদা ভাত রান্না করেছিলাম, তারপরে মসুরির
ডাল রান্না করেছিলাম আর চিকেন রান্না করেছিলাম, সেটার রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করেছি। সাথে ছিল আম্মুর হাতের বিফ বিরিয়ানি। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।